ভেতরে তো শুধু পুতুল আছে, এতে আর কি চেক করার আছে, সে বলল। পুলিশ সঙ্গে সঙ্গেই জবাব দিল, চেক হবে কি হবে না সেটা তুমি ঠিক করবে না, খুলে দেখাও। তস্করের সঙ্গীর হাত কাঁপতে শুরু করলো, তালার চেনটাও ঠিকমতো খুলতে পারছিল না। শেষ পর্যন্ত সন্দীপকে নিজেই এগিয়ে এসে লক খুলতে হলো। এটা নিজে নামাও, আমরা চেক করব। পুলিশ গাড়ির প্রতিটি কোণা খুব মনোযোগ দিয়ে খুঁজে দেখছিল, তারা কোনো ছোট ডিটেইলও ছাড়তে রাজি ছিল না। এটা দেখে তস্করের বুকের ধরফরানি গলা পর্যন্ত উঠে গেল। ভেতরে কি আছে প্রশ্নটা শুনেই সে তাড়াতাড়ি বলল, শুধু সাধারণ ফিলিং আছে। দুজনের মধ্যে চোখের ইশারায় কথা চলছিল। পুলিশের সন্দেহ হচ্ছিল, কিন্তু হাত দিয়ে ভালো করে খুঁজে দেখার পর সত্যিই কোনো সন্দেহজনক জিনিস পাওয়া গেল না। তবুও প্রথম সাক্ষাতে তার সেই অস্বাভাবিক ঘাবড়ে যাওয়া পুলিশের মাথা থেকে বের হলো না। সেখান থেকেই নতুন একটা পরিকল্পনা করা হলো, চুপচাপ তার সব গতিবিধির উপর নজর রাখা। টিম দেখলো তারা একটা জায়গায় ডিল করার জন্য পৌঁছাতে যাচ্ছে, তখনই অ্যাকশন নেওয়ার সিদ্ধান্ত হলো। কিন্তু সন্দীপও খুব সতর্ক ছিল, সে জানতো আজ হয়তো বেঁচে গেছে, কিন্তু পুলিশ নিশ্চয়ই তার পিছু নেবে। তাই সে সঙ্গে সঙ্গে কোথাও যায়নি, বরং একটি হোটেলে গিয়ে থেমে গেল, যাতে পুলিশের সতর্কতা কিছুটা কমে যায় এবং সে নিজেও পরিস্থিতি বুঝে নিতে পারে। কিছু সময় পরে যখন পরিবেশ শান্ত মনে হলো, তখন সে আবার গাড়ি নিয়ে বেরোলো। সে জানতোই না যে তার প্রতিটি পদক্ষেপ আগেই নজরে রাখা হচ্ছে। পার্কিং চেক করার সময় পুলিশ চুপি চুপি তার গাড়িতে একটি ট্র্যাকার লাগিয়ে দিয়েছিল। ইন্সপেক্টর অর্জুন তার টিম নিয়ে ঘটনাস্থলে ঘেরাও করার সিদ্ধান্ত নিলেন। উদ্দেশ্য একটাই, কাউকে পালানোর সুযোগ না দেওয়া। ডিলের সঠিক অবস্থান নেওয়ার জন্য আগে থেকেই পুরো এলাকা ভালো করে দেখে নেওয়া হয়েছিল। আর এদিকে কিছুই না জেনে সন্দীপ ক্রেতার জন্য অপেক্ষা করছিল। তার সামান্য ধারণা ছিল না যে পুলিশ আগেই সেখানে উপস্থিত হয়ে গেছে।